যে ভিউ নিয়ে আমরা হাঁটতেছি, এটা যদি আজকে না যাইতাম, মানে আজকে যদি চলে যেতাম, তাহলে এটা আসলে মিস করতাম। আমরা জুকো ভ্যালির আরও কিছু জায়গায় এক্সপ্লোর করার জন্য এখানে আরও একদিন থেকে যাওয়ার সিদ্ধান্ত নিই। আর আমি এই ভিডিওতে তুলে ধরার চেষ্টা করেছি জুকো ভ্যালির ভেতরের সৌন্দর্যগুলোকে। সাথে থাকবে জুকো ভ্যালিতে থাকা খাওয়া সহ সব ধরনের খরচের ডিটেইলস। এই আমরা চলে আসছি, তো এখানে থাকা খাওয়ার ব্যবস্থা একটু অন্যরকম। আমরা অনেক ব্যবস্থা আছে, তাঁবু আছে, তারপর হচ্ছে এই যে ডরমেটরি আছে। ডরমেটরিতে হচ্ছে পার পারসন 50 রুপি। এই যে ডরমেটরি, দিস ইজ দ্য গেট। তো এখানে হচ্ছে এই যে ম্যাটগুলা তারা হচ্ছে 50 রুপি নিছে, 50 রুপি। আর মোটা ব্ল্যাঙ্কেটগুলা কত নিছে ভাই? 200 রুপি না? মোটাগুলা 200 রুপি, আর চিকন পাতলা কিছু ছিল সেগুলো হচ্ছে 100 রুপি করে। এইগুলো আমাদের প্রোভাইড করছে। আর ফুডের দাম এখানে একটু বেশি, অনেক উপরে, তাই অনেক কষ্ট হয় ফুড আনতে। আমরা হচ্ছে 60 রুপি করে নুডলস নিছি দুপুরের জন্য। রাতে এখনও ডিসাইড করি নাই কী নিব। এই যে কাপ নুডলস 60 রুপি। আমরা হচ্ছে, এটা হচ্ছে কিচেন, তো কিচেনে গরম পানি নিয়ে আমরা হচ্ছে নুডলসগুলো এখন খাবো। এই যে কিচেন, এই যে আমরা চলে আসছি জুকো ভ্যালি। আর এই যে নুডলস অ্যান্ড ভিউ। আমরা এখন ভিউ পয়েন্টে যাচ্ছি। এটা হচ্ছে জুকো ভ্যালির ভিউ পয়েন্ট। এখান থেকে খুবই সুন্দর ভিউ। আর ওই দিকে ঠিক হচ্ছে হেলিপ্যাড, মেবি হেলিপ্যাড। ওইখানেও আমরা যাবো, আজকে যাবো কিনা জানি না। হেয়ার ইজ জুকো ভ্যালি, what a beautiful place. কটেজ 1500, ডরমেটরি 100, কিন্তু আমাদের থেকে 50 করে রাখছে ডরমেটরিতে, 50 বা 100 এরকমই রাখছে। ব্ল্যাঙ্কেট হচ্ছে স্মল 200, স্মল 100, বিগ 200, পিলো 50। ওকে, এই হচ্ছে এখানের খরচপাতি। আর ওইদিকে তো আমি দেখাইছি এর আগে, সেটা হচ্ছে ওইদিকে হচ্ছে কিচেন ধোয়া। আপনারা কিচেন হায়ারও করতে পারেন 100 রুপি করে। টেন্ট পিচ করা আছে এই জায়গায়, অনেকগুলো টেন্ট। তো আমরা এখন হেলিপ্যাডের দিকে যাচ্ছি। একটু কাজ তো কষ্ট হয়েছে, বেশিক্ষণ হয় নাই তো আসছি, এই জন্য হয়তো। এই যে হচ্ছে হেলিপ্যাড, আর ওই যে আমরা এখানে থাকবো। আর এই যে এখন আমরা হেলিপ্যাডে ঘুরবো। এই যে আমরা এখন হেলিপ্যাডের ঠিক একটু এই সাইডে। হেলিপ্যাড এখন কেউ নাই, সো ব্যাপক চিল হচ্ছে। সো দিস ইজ মি অ্যান্ড দ্য জুকো ভ্যালি। আপনাদের এই জুকো ভ্যালিটা কেমন লাগছে কমেন্ট সেকশনে জানাবেন। এই এলাকাটায় মানে এখানে ব্যাপক ঠান্ডা। আমাদের এই যে সোয়েটার পরে আছে, আমি জাস্ট ছবি তুলবো দেখে এখনো পরি নাই। আমি সোয়েটার নিয়ে আসছি, আমি পরবো। প্রচুর ঠান্ডা, প্রচুর। আর পানি তো বরফ, আর একটু ঠান্ডা হলে মানে বরফ হয়ে যাবে এমন অবস্থা। খাবার দাবারের দামে বেশি, সব কিছুই বেশি। পাহাড়ে এগুলোর দাম বেশি হওয়াটা খুবই স্বাভাবিক।
সন্ধ্যা নামার কিছু আগেই আমরা হেলিপ্যাড থেকে ফিরে আসি। আমরা এখানে গান বাজনা করতেছি, ফুল চাঁদ, মানে এত সুন্দর লাগতেছে। আমার তো ক্যামেরা এত ভালো না যে এই চাঁদের আমি ভিডিও টিডিও করব, মানে জাস্ট আপনাদের দেখানোর জন্য, ফিলটা দেখানোর জন্য। এই যে চাঁদের অবস্থা, এটা হচ্ছে চাঁদের অবস্থা, ওই পাশে মেঘ, মানে অসাধারণ অবস্থা আমাদের। আগে তো জানি না বন্ধের পিরিতের জ্বালায়, বসে ভাবি নিরালা। আমরা আমাদের প্রথম রাতটা 60 টাকার কাপ নুডলস আর সাথে করে নিয়ে আসা শুকনো খাবার দিয়ে পার করে দিই। গুড মর্নিং। অনেকক্ষণ ঘুমাইছি, অনেক ঠান্ডা, ব্যাপক ঠান্ডা। ঘুমন্ত টিমমেটদের ছাড়াই আমি সকালটা একাই উপভোগ করি, আর সাথে চেষ্টা থাকে কিছু সুন্দর মুহূর্তগুলোকে ক্যামেরায় বন্দি করার। আমাদের প্ল্যান একটু চেঞ্জ হয়েছে। আমাদের আজকে চলে যাওয়ার কথা ছিল, বাট আমরা ভাবলাম আরেক রাত থাকি। ওইখানে নিচে একটা ভ্যালিতে যাওয়ার একটা ট্রেক আছে, তো ওইটা আমরা আজকে কমপ্লিট করব। তো সকালবেলার 80 রুপি নুডলস, এই যে নুডলস 80 রুপি দিয়ে আমরা নুডলস নিছি। তো আমরা এখন এটাই খাবো, আমাদের ব্রেকফাস্ট। Cheers. Better than the cup noodles. অনেক ভালো, অনেক বেটার। এই প্রথম একটু রোদ পড়ছে, তো এখন ভিউটা একদম অন্যরকম। আমরা প্রথম রোদ পাইছি উপরে এসে, এই যে ভিউ। আমরা এখনই হচ্ছে ওই যে নিচে চলে যাব, আবার ব্যাক করবো অনেকক্ষণ পর। হয়তো আজকে সারাদিনই আজকে একটু সারাদিন আমরা রিল্যাক্স করব। অনেক দৌড়াদৌড়ি করছি, আমরা ট্রেকিং স্টার্ট করে দিছি। আমাদের সাথে 3 জন আছে আরো, ওনারা ইন্ডিয়ান। ভাই কি যে ভিউ নিয়ে আমরা হাঁটতেছি, এটা যদি আজকে না যাইতাম, মানে আজকে যদি চলে যেতাম, তাহলে এটা আসলে মিস করতাম। এই যে দিস ইজ দ্য ভিউ, মানে আমরা নিচের দিকে যাইতেছি, এখন পুরো ভ্যালি ধরে হাঁটবো, মানে একদম ভ্যালির সাথে। আমরা আরেকটা সুন্দর ভিউ পয়েন্টে চলে আসছি, অসাধারণ। ওই যে নিচে একটা, এটা কি ঝিরি, একটা ঝিরির মতো। আর এই যে এখানে কিছু রক আছে, আমরা এখানে দাঁড়া দাঁড়া কতক্ষণ ছবি তুলবো। আমরা অনেকেই আছি আমাদের সাথে। এই যে আমাদের ভাই, 3 Indians, নেম প্লিজ। कल्प फ्रॉम असम। त्रिदीप। और वो वहाँ पे एक है, वो जितेंद्र। ओके। অসাধারণ অসাধারণ অসাধারণ। এই যে আমরা একদম উপরে, একদম পাথরের উপরে। এই জায়গা পুরাটা হচ্ছে ক্লিফ, এই পাশ দিয়ে পুরা গ্যাপ, এই যে এই পাশ দিয়ে পুরা গ্যাপ। আমি তো একটু ভয় পাইতেছি যেতে, বাট দেখাচ্ছি। and everyone is taking photo from here. সবুজে ঘেরা এই অসাধারণ ল্যান্ডস্কেপ দেখে মনে হচ্ছিল একদিন এক্সট্রা থেকে যাওয়া খুবই ভালো ডিসিশন ছিল আমাদের। আর আমরা সবাই সবুজের মাঝখানে এই হাঁটাটা খুবই উপভোগ করছিলাম। আমরা চলে আসছি, যে নিচে একটা ঝিরি ছিল, ওই ঝিরিটার সামনে। পানি মনে হয় অনেক ঠান্ডা। এই যে একটু বলে রাখি, আপনারা যদি কষ্ট করে
আপনাদের সাথে তাঁবু, খাবার, স্টোভ এগুলো নিয়ে আসতে পারেন, সেই ক্ষেত্রে খরচটা অনেক কমে যাবে। বিশাল বড় পাথর। এখানে কিছু গামছা, আসামের ট্রেডিশন নাকি, ট্রেডিশনাল গামছা, এটা হচ্ছে আসামের ট্রেডিশনাল গামছা। আমরা এখন ওই পাথরটার উপরে উঠছি, এখান থেকে ভিউ একটু উঁচায়, এই যে ভিউ 360। আমাদের টিমের অনেকে ওইখানে রয়ে গেছে, ইন্ডিয়ান, ওনাদের 3 জনের মধ্যে 2 জন আসতেছে, আর আমাদের টিমের মধ্যে আমি একা। আমরা চড়াই উতরাই করে উপরে উঠে আসছি। তো এটা হচ্ছে ক্রসটা। এই যে আমাদের সাথে এই 2 জন আর আমার ছোট ভাই, আমরা 3 জন আসছি, সরি 4 জন। এই যে আমি। মোটামুটি বিকালের মতো, তো ঠান্ডা একদম অনেক বেশি। কিছুক্ষণ আগে বৃষ্টি হয়েছে, সো জুকোতে আসার পরে বৃষ্টিও পাইলাম। ঠান্ডা একদম জমে যেতেছি, খুবই অবস্থা খারাপ ঠান্ডা এখানে। এই যে বিকালের ভিউটা, সবাই অনেকে টেন্টের ভিতরে। ওই পর্যন্ত যে ট্রেকটা, এটা অনেক সুন্দর একটা ট্রেক। যারা জুকো আসবেন অবশ্যই ওই নিচে যে আমরা সমতলে যে ট্রেকটা করছি আজকে, এটা অবশ্যই করবেন, কারণ এটা না করে গেলে আসলে পরে একটা খারাপ লাগা কাজ করতে পারে। কারণ আমরা যাওয়ার পরে বুঝতে পারছি যে আমাদের এখানে একদিন এক্সট্রা থাকাটা ওয়াজ এ গুড ডিসিশন। বৃষ্টির পরের ভিউ এখন অসাধারণ ভিউ। একটা টাইম ল্যাপস নিচ্ছি, আমি জানি না কি আসছে, মানে অসাধারণ। আজকে যদি না থাকতাম, এটা একটা ভুল ডিসিশন হইতো, মানে কি বলবো, এক্সিলেন্ট ভিউ। মানে ওই দিকটা দেখেন, আমি জানি না আমার ক্যামেরায় কিরকম আসতেছে, ক্যামেরা লো লাইটে খুবই বাজে। আমরা এই ফার্স্ট অনেকদিন পরে ভাত খাচ্ছি। এখানে ভাতের মধ্যে আছে আলু, ডাল, আলু, ডাল, মরিচ। এই যে এটা হচ্ছে ডিনার, 200 রুপি। সো এটা ছিল আমাদের সেকেন্ড এপিসোড। দেখানোর চেষ্টা করছি জুকো ভ্যালিতে আপনারা কি কি করতে পারেন। ভিতরে একটা ট্রেইল আছে, খুবই সুন্দর ট্রেইল, সেটা আমরা একদিন এক্সট্রা থেকে ওইটা আমরা কভার করছি। আর পরের এপিসোডে আমরা চলে যাব জুকো ভ্যালি থেকে আবার সেই কোহিমাতে। তো যাওয়ার পথটা একটু অন্যরকম। আসার পথে আমরা আসছি ভিসামা হয়ে, যাওয়ার পথে আমরা জাখামা হয়ে যাব। জাখামার যে এক্সেপশনাল যে জিনিসটা, সেটা হচ্ছে এই রাস্তাটা অনেক বড়, এবং এই রাস্তাটাতে অনেকগুলা গাছের মধ্যে দেখা যায় যে সুন্দর সুন্দর কোট আছে, অনেকগুলো ইন্সপাইরেশনাল কোট আছে, যেগুলো আমার খুবই 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 সুন্দর লাগছে। তো আমাদের যে এই যাওয়ার রুটটা, এটাও আমরা হচ্ছে নেক্সট এপিসোডে আপনাদের দেখানোর চেষ্টা করব। সো স্টে টিউনড উইথ মাই চ্যানেল অ্যান্ড লাইক অ্যান্ড শেয়ার। থ্যাংক ইউ।